আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় খুব ভালো আছি। আজ মেহমান আসছে, মেহমানের জন্য এই প্রস্তুতি নিচ্ছি। আর গরুর মাংস ভুনা, এই ভুনাটি আসলে খুব সহজে এবং অল্প সময়ে রান্না করা যায়। মেহমান আসলে আমরা খুব তাড়াহুড়া করি, হ্যাঁ, বহু কাজ থাকে, সেই কাজের মধ্যেও কিন্তু রান্না বাড়াটাও শেষ করতে হয়। আর সেটি করতে যে কত ঝামেলা। আর এভাবে যদি রান্না করি তাহলে খুব সহজে অনেক কিছু রান্না করা যায়। আর অল্প সময়ে সব কিছু কাজ শেষ করা যায়। তাহলে চলো, এই রান্নাটি করতে আমার লাগবে কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম আর পেঁয়াজ। এটা পরিমাণ মতো নিব। আমি মাংস রান্না করব 1.5 কেজি। 1.5 কেজির জন্য এটাই কিন্তু যথেষ্ট। এটা একটি ব্লেন্ডার দিয়ে তারপরে ব্লেন্ড করে নেব। তবে এটা কিন্তু শিলপাটায়ও কিন্তু মিহি করা যায়। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। তবে এই রান্নাতে তেলটা কিন্তু একটু বেশিই লাগবে। দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভেজে নিলে কিন্তু ভালো লাগে। আর দিয়ে দেব মাংসের মশলা, এটা হচ্ছে তীর মশলা। আমি আজকে রেডি মশলা দিয়ে রান্না করব। পেঁয়াজটা যখন এরকম একটু লালচে কালার হবে তখন আদা রসুন পেস্ট দিয়ে দিব। এখানে আমি আদা এবং রসুন একসাথে বেটে নিছি পাটা দিয়ে, এই জন্য একসাথে করে নিলাম। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। রান্নাটা হচ্ছে যার যার ইচ্ছে মতো দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সেই প্যাকেটের অর্ধেকটা পরিমাণ মশলা। এই প্যাকেটে যে মশলাটা থাকে এটা কিন্তু 3 কেজি পরিমাণ রান্না করা যায়। 3 কেজি মাংস রান্না করলে একে ঠিকঠাক মতো হয়। তবে আমি অর্ধেকটা দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দরভাবে মশলা একে ঠিকঠাকভাবে হয়ে যাবে। ঝাল বা অন্যান্য মশলার পরিমাণটাও কিন্তু পারফেক্ট থাকবে। এখন মাংসগুলি আমি ধুয়ে তারপরে পানিটা ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। আর গরুর মাংস তো খুবই সবারই প্রিয়, আমার মনে হয় বাংলাদেশের সবারই খুব প্রিয় একটি খাবার, সবাই পছন্দ করে। তবে এই রান্নাটি আমার মনে হয় খুবই সহজ। খুব অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু এটি রান্না করা যায়। এখন দিয়ে দিলাম সেই পেস্ট মশলাটা আর অল্প একটুখানি পানি। এখন ভালোভাবে একেবারে সুন্দরভাবে যাতে করে প্রত্যেকটা মাংসের টুকরোর সাথে যেন মশলাটা গায়ে গায়ে লেগে যায়, এইভাবে নাড়াচাড়া করে তারপর চুলার উপর রেখে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে। মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে। কালারটা এত সুন্দর দেখতে, এত ভালো লাগছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে এখন একটু ঢেকে দেব। ঢেকে একেবারে 10 মিনিটের মধ্যে আর ঢাকনা উঠাবো না। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন একটু নাড়াচাড়া দিয়ে দেখব যে নিচে প্যানের তলানিতে লেগে আছে কি না। তবে খেয়াল রাখতে হবে যেই রান্নাটাই আমরা করি না কেন, মাছ মাংস ভাজি সব রান্নাতেই কিন্তু যদি পাতিলার তলানিতে লেগে যায় তাহলে কিন্তু ওই রান্নাটা কোনো স্বাদই থাকে না, স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় বা লেগে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন দিয়ে দিলাম আমি ফুটানো পানি। এখন ঢেকে একেবারে 20 মিনিট ঘড়ি ধরে 20 মিনিট পরে ফিরে আসলাম 20 মিনিট পরে। আমার মনে হয় মাংসটা সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না। গরুর মাংস যত বড় গরুই হোক না কেন 35 থেকে 40 মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাত দিয়ে চাপ দিইনি, হাতুড়ি দিয়েই চাপ দিলে কিন্তু বোঝা যায় যে এটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আমার মাংসটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নেব, এজন্য চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি 5 মিনিট রান্না করব। দেখো ঝোলটা কিন্তু একেবারে পরিমাণ মতো আছে। আমি আর বেশি একটা ঝোলটা শুকিয়ে নেব না, কেননা খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে না, বেশি একটা ভাজা ভাজা করব না।
এই রান্নাটি এরকম একটু মাখা মাখা ঝোল হলে কিন্তু সবচেয়ে ভালো লাগে। আর কালারটা এত সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু যেরকম লোভনীয়, খেতেও কিন্তু খুবই অসাধারণ। হ্যাঁ, তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো যে রেডি মশলাটা দিয়ে কিন্তু খুবই ভালোভাবে রান্না করা যায়। রান্নাটা হয়ে গেছে, আমি লাস্টে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। হ্যাঁ, কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে। এখন দেখো কত সুন্দর, মানে ঝোলটা মাখা মাখা ঝোল। এটা দিয়ে কিন্তু ভাত দিয়ে পরোটা দিয়ে খেতে এত মজার হয়, সে আর কি বলবো। তোমরা অবশ্যই খাবা বাসায় রান্না করে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, শেয়ার করো। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, আমার সেই বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তাহলে দেখলে তো কত সহজে আমি রান্না করে ফেললাম। তোমরাও কিন্তু এইভাবে রান্না করো। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।